আনুল কারিমের সূরা আন-নিসা নম্বর সূরা 36 নম্বর আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিছু উপদেশ দিয়েছেন। কি দিয়েছেন? কোরআনের থেকে শ্রেষ্ঠ উপদেশ আর কিছু হতে পারে না। তাহলে শ্রেষ্ঠ উপদেশ থেকে শ্রেষ্ঠ কথা আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ প্রথমেই বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। এবং লা তুশরিকু, তোমরা শিরিক করো না, জুলুম করো না। কি করো না? জুলুম করো না, শিরিক করো না। কার উপরে? আল্লাহ তাআলার উপরে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল যারি যিল কুরবা ওয়াল যারি যিল জুনুব। এরপরে আল্লাহ বলছেন এবং আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, প্রতিবেশী, দূর প্রতিবেশী, সাথী, সঙ্গী, মুসাফির, এদের সাথে তোমরা উত্তম পন্থা অবলম্বন করো, উত্তম কথা বলো, দাস দাসীদের সাথে সুন্দর আচরণ করো। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এরপর আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ অহংকারী এবং দাম্ভিকতার আল্লাহ পছন্দ করেন না। ভাইরা বলুন, তেলাওয়াতকৃত আয়াতের এই যে সরল অনুবাদটুকু শুনলাম, এই অনুবাদের যেই কয়টা কথা বলেছেন আল্লাহ পাক, উপদেশ দিয়েছেন, প্রত্যেকটা কথার অবাধ্যতা আমাদের ভিতরে আছে না নাই? বলেন আছে? আমরা কোরআন শুনি ঠিকই, কিন্তু কোরআন থেকে আমরা হেদায়াত গ্রহণ করতে পারি না। আমরা আল্লাহর কথা শুনি ঠিকই, কিন্তু সেই কোরআনের কথা থেকে আমরা কি করতে পারি না? শিক্ষা নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে বলবেন, তোমাদেরকে কি কেউ বলে না এমন কথা? কোনো আলেম কি তোমাদেরকে সতর্ক করেন নাই? আল্লাহর কোরআন কি তোমরা পাঠ করনি? সেখান থেকে কি তোমরা শিক্ষা গ্রহণ করনি? বান্দা সেদিনকার আল্লাহর সামনে লাজবাব হয়ে যাবেন। কোনো কথা বলার শক্তি বান্দার থাকবে? থাকবেন। কোরআন তো আল্লাহ এই জন্যই দিয়েছেন যেটা আপনি পড়বেন এবং শিক্ষা গ্রহণ করবেন। আমরা আজকে ব্যাপক আলোচনা করব না, তবে এই একটি আয়াতুল কারিমাত থেকে ছোট্ট একটি অংশ থেকে আমরা আজকের আলোচনা শুনব। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদিল জুনুব, শুধু এই দুইটা শব্দের আলোচনা শুনব। কয়টা শব্দ? দুইটা শব্দের আলোচনা শুনব। হয়তোবা আমার সময়ের মধ্যে আমি শেষ করতে পারবো না, তারপরেও আপনারা এদিক সেদিক খেয়াল না করে আমার দিকে একটু খেয়াল করবেন। আল্লাহ এখানে বলছেন প্রতিবেশীর হকের ব্যাপারে। কাদের ব্যাপারে? প্রতিবেশীর হকের ব্যাপারে। প্রতিবেশীর হকের খেলাপ আজকের আমাদের অহরহ হচ্ছে। শুধু অহরহ নয়, প্রতিবেশীর খেলাফের কাজ, খেলাপ কাজ, তাদের প্রতি জুলুম করে না এমন মানুষ খুব কম আছে। ঠিক কিনা বলেন? খুব কম আছে। আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে কি পরিমাণ যে সতর্কতা আল্লাহ অবলম্বন করেছেন, এটা যদি আপনি শুনতেন, আপনি যদি বুঝতেন, তাহলে আপনার জীবন শেষ হয়ে যেত। কোনো কারণে আপনি প্রতিবেশীর সাথে আর জুলুম করতেন না। সাইয়্যিদিনা জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে অসংখ্যবার প্রতিবেশীর হকের ব্যাপারে বলেছেন। আল্লাহর নবী বলেন, সাইয়্যিদিনা জিবরাঈল আমার কাছে যতবার প্রতিবেশীর হকের ব্যাপারে বলেছেন, আমার মাঝে মাঝে মনে হইতো যিনি প্রতিবেশীকে আল্লাহ পাক মিরাসীদের হক বানিয়ে দেন কিনা। একজনের ওয়ারিসের সম্পদের উপরে আরেকজনের সম্পদের আল্লাহ পাক কিনা ভাগ বসিয়ে দেন। সাইয়্যিদিনা জিবরাঈল এসে আল্লাহর হাবিবকে বলতেন, আল্লাহর হাবিব বলছেন, সুনানে আহমদের বর্ণনা, মা যালা জিবরিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসু আও ক্বাল। সাইয়্যিদনা জিবরাইল আমার কাছে এত বারবার প্রতিবেশীর হকের ব্যাপারে এসে বলতেন, আমার ভয় হয়ে যাইত কিনা প্রতিবেশীকে আল্লাহ পাক মিরাসের হকদার বানিয়ে দেয়। আল্লাহ পাক এত বারবার সাইয়্যিদনা জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে এই সংবাদ পৌঁছাতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির যদি ঈমান থাকে, কি থাকে? কোন ব্যক্তির যদি ঈমান থাকে, তাহলে ওই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। ঈমানের সাথে যেই আমলটা সম্পৃক্ত, সেই আমলকে আপনি আমি কেমন করে এড়িয়ে চলবো? কোনো সুযোগ আছে?
আল্লাহর নবী বলেন, সহিহ আল বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুহ ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকরিম দাইফা। হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে। কি বলে? সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানের ব্যাপারে কদর রাখে, কদর করে, মেহমানদেরকে কি কদর করে। আল্লাহ তিনটা কথা এখানে বলেছেন। প্রথম নম্বর বলেছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে সে যেন কি থাকে? উত্তম কথা বলে অথবা চুপ থাকে। নতুবা আল্লাহ পাক বলছেন সে যেন তার প্রতিবেশীর ব্যাপারে কি করে? উত্তম পন্থা অবলম্বন করে। সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় আর মেহমানের যেন যথাযথ কদর করে। মেহমানদের ব্যাপারে আজকের আমাদের সমাজে একটা অ্যালার্জি আছে কিনা বলেন? মেহমান আসলে বলে আমাদের অনেকের ঘুমটুম হারাম হয়ে যায়। কি ঠিক কিনা বলেন? মেহমান আসলে পরে তখন আমরা আর সে মেহমানদারি করাতে চাই না, এটাকে আমরা জরিপানা মনে করি। কিন্তু মেহমান কখনো আপনার ভাগের তা খাইতে আসে। মেহমানদের প্রতি আল্লাহ পাক একটা হক রাখছেন, তার রিজিক রাখছেন। মনে রাখবেন, সে যদি আপনার বাড়িতে মেহমান হয়ে আসে তো আপনার রিজিকের মধ্যে আল্লাহ পাক তার রিজিককে পাঠিয়ে দিয়েছেন, এই জন্য সে তার রিজিক বক্ষণ করার জন্য আসছে। ঠিক কিনা বলেন? প্রতিবেশীকে কষ্ট দিলে মানুষের অভিশাপ লাগে। কি লাগে? মানুষের অভিশাপ লাগে। অসংখ্য হাদিস বর্ণনা হয়েছে। সব হাদিস তো আপনাদেরকে শোনাতে পারবো না, তবে যেই কয়টা হাদিস বলি আপনাদের শিক্ষার জন্য, এগুলোর থেকে আপনারা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে বসা এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন, তুমি ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো। দ্বিতীয় দিন আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে বিরত হচ্ছে না, আমাকে আবার কষ্ট দিচ্ছে। আল্লাহর নবী আবার পাঠিয়ে দিলেন, বলেন ঠিক আছে, তুমি ধৈর্য ধারণ করো। সাহাবী আবার তৃতীয় দিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমাকে কষ্ট দিচ্ছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি ধৈর্য ধারণ করো। চতুর্থবার যখন আল্লাহর হাবিবের দরবারে আসলেন, আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তোমাকে যে কষ্ট দেয় এই নমুনাটা তুমি রাস্তার মধ্যে কিছুটা ছিটিয়ে রাখো। যেই বিষয়টা তারা কষ্ট দেয়, তখন মানুষ তাকে অভিশাপ করা শুরু করলেন এবং সে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে বললেন, তার কাছে এসে মাথা নত করে বললেন, আমার আপনার প্রতি বেশি অত্যাচার হয়ে গেছে। এরপরে তিনি তার কাছে ক্ষমা চেয়ে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, সুনানে আবু দাউদের হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, তোমরা অন্যায়ের ব্যাপারে খুব সাবধান হয়ে যাও, প্রতিবেশীর কষ্ট দিও না। প্রতিবেশীকে যদি কষ্ট দাও তাহলে আল্লাহ এবং দুনিয়ার মানুষের লানত লাগে। কি লাগে? লানত লাগে, গজব আসে। এই কাজ তোমরা করো না। সহিহ ইবনে খুজাইমার মধ্যে একটি হাদিস বর্ণনা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবি ওয়া খায়রুল খায়রানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিন। আল্লাহর কাছে যদি কেউ ভালো হতে চায় সে যেন তার প্রতিবেশীর কাছে ভালো হয়। কার কথা? কথা বলেন না, কার কথা? আল্লাহর কাছে যদি কেউ ভালো হইতে চায় তাহলে সে যেন কি করে? তার প্রতিবেশীর কাছে ভালো হয়। যদি প্রতিবেশীর কাছে সে ভালো হয়, সে আল্লাহর কাছেও ভালো। আর যদি সে প্রতিবেশীর কাছে খারাপ হয় তাহলে সে আল্লাহর কাছেও কি খারাপ। এর থেকে বড় শিক্ষা আমাদের জন্য আর কিছু হতে পারে। এখন অনেকে বলতে পারেন যে হুজুর, আসলে আমি ভালো করলাম কিন্তু আমার প্রতিবেশী আমার প্রতি ভালো না করলো, তার জন্য তো এটা নসিহা। আর প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, তার হক আদায় করা, হকের মধ্যে এটাও একটি হক। সে যদি আপনাকে কষ্ট দেয়, সে কষ্ট সহ্য করা। কষ্ট কি করা? সহ্য করা। সাময়িক সময়ের জন্য আপনি ধৈর্য ধারণ করেন, দেখেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে কোনো ফয়সালা আসে কিনা।
সে কোন শিক্ষা গ্রহণ করে কিনা সেখান থেকে। এই জন্য আল্লাহর নবী বলেন যে আল্লাহকে খুশি করতে চায় সে যেন প্রতিবেশীকেও খুশি করে, যে আল্লাহর পূর্ণাঙ্গ আল্লাহর কাছে ভালো হতে চায় সে যেন তার প্রতিবেশীর কাছে ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আচরণ এবং প্রতিবেশীর যত্ন করার তৌফিক দান করুক বলি আমিন। ভালো এবং খারাপের মাপকাঠি হচ্ছে প্রতিবেশী। ভালো খারাপের মাপকাঠি কে? প্রতিবেশী। প্রতিবেশীর কাছে জানলেই জিজ্ঞাসা করলেই জানা যায় যে সে কতটা ভালো মানুষ, ঠিক কিনা বলেন? সে কেমন আচরণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার দরবারে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাইফা লি আন আ'লামা ইযা আহসানতু ওয়া ইযা আসাতু? ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর নবী বলেন, ইযা সামি'তা জিরানাকা ইয়াকুলুন আন ক্বাদ আহসানতা ফাকাদ আহসানতা ওয়া ইযা সামি'তা ইয়াকুল ক্বাদ আসাতা ফাকাদ আসাতা। আল্লাহর নবী বলেন, প্রতিবেশীর কাছ থেকে তোমার ভালো এবং মন্দের মাপকাঠি তুমি কিভাবে জেনে নিবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বিষয়টি ভালো করলাম নাকি খারাপ করলাম এটা আমি কেমনে বুঝবো? আল্লাহর নবী বলতেছেন, শোনো শোনো, যখন তোমার প্রতিবেশী তোমাকে বলবে তুমি ভালো করেছো, তখন তুমি বুঝবা যে না তুমি আসলেই ভালো করেছো। আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ করেছো, তাহলে তুমি খারাপ করেছো। তাহলে সত্য এবং ভালো এবং খারাপের মাপকাঠি কে? প্রতিবেশী। প্রতিবেশীর কাছ থেকে জানা যায় যে আসলে লোকটা কেমন। আর এমনও প্রতিবেশী আছে যারা হুদাই হুদাই মানুষের নামে মিথ্যে কথা বলে। কি আছে কিনা বলেন? কি আছে কিনা? কোনো জায়গার থেকে একটা মেয়ের সম্বন্ধ আসলে পরে তখন আরে মাবুদ ওই ব্যক্তির মেয়ে নিতে আসছেন, এ তো চুরি করে। কি আসলে লোকটার চুরির সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু ওনার সাথে কোনো এক কারণে মনোমালিন্য হয়েছে, যার কারণে ওনার নামে উনি হুদাই মিথ্যা কথা বলে দিয়েছে। প্রতিবেশীর হক নষ্ট করলে 10 গুণ আল্লাহ পাক কঠিন শাস্তি দিবেন তাকে। কত গুণ? কত গুণ? 10 গুণ কষ্ট দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আসহাবুহু আনিজ জিনা ক্বালু হারাম হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা বলো, আসহাবাহু আনিজ জিনা, জিনা সম্পর্কে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, হারামুন হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল এটাকে হারাম বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সত্য শোনো। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনার কাজ করে, তাহলে আল্লাহ পাক তারে এমন গুনাহ দেবেন যে গুনাহটা 10 গুণ গুনাহ। কত গুনাহ? 10 গুণ গুনাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিআন ইয়াজনিয়ার রাজুলু বিআশরিন নিসওয়াতিন, তাকে আল্লাহ পাক 10 গুণের পরিমাণে গুণদান করবেন। এরপরে আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, ও সাহাবী, চুরি কারে বলে চেনো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুরি হচ্ছে এমন ব্যক্তির জিনিসকে গোপন করে নিয়ে যাওয়া, নিজের লাগছে পরে এজন্য গোপন করে নিয়ে যায়। আচ্ছা আপনারা বলেন তো, বান্দা বান্দার হক চুরি করে নষ্ট করে এরকম কি বান্দা আছে একজনও? কথা কয় না? আছে। ইদানিং আমার চোখে একটা বেশি, যেটা সবচেয়ে বেশি আমার মনে হয়, আমার চোখে আমি যেটা সবচেয়ে বেশি দেখি, সেটা হচ্ছে অন্যের সম্পদ থেকে নিজে সম্পদ গ্রহণ করা না বলে। কে আছে কিনা বলেন? কে আসেনিও? ক্ষমতা আছে, জোর আছে, বা ক্ষমতার এখন পল্টি নিয়েছি বিদায় এই ক্ষমতার আবার কিছু মানুষ অপব্যবহার করে অন্যায়ের সম্পদকে নিজে বক্ষণ করে না। এরকম কি মানুষ আছে না? যদিও উনি অপকর্ম করেছে, আকাম কুকাম করেছে এক সময়, কিন্তু ইসলামের নিয়ম হচ্ছে অপরাধীকে যদি পারো তাহলে তুমি অপরাধীকে ক্ষমা করে দাও। কি করে দাও? ক্ষমা করে দাও। রাত্রিবেলা মানুষের সম্পদ নষ্ট করে নেয়, শাক সবজি ক্ষেত থেকে নিয়ে যায় না বলে, সকালবেলা মালিক যে কপালে হাত দেয়, হায় হায় এত টাকা খরচা করে আমি কাজ করলাম, কিন্তু অথচ আমার সম্পদ আর আমার খেতে নাই, সে অন্য বাড়ির উঠানে চলে গেছে। আমার পুষ্কুনির মাছ আর আমার নাই, এটা অন্য কেউ মাছ কোচ দিয়ে পরে কি বলে টেডা দিয়ে ধরে নিয়ে গেছে, জাল দিয়ে ধরে নিয়ে গেছে। কি এগুলো হচ্ছে কি হচ্ছে না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে চুরি। আল্লাহর নবী বললেন, চুরি হচ্ছে সেটা, চুরির পরিমাণে আল্লাহ পাক যা তাকে দিবেন, যত আযাব দিবেন, প্রতিবেশীর হক যদি সেভাবে চুরি করে নষ্ট করে, তাহলে আল্লাহ পাক
তার জন্য সেই এক চুরির বিনিময়ে 10টা চুরির আল্লাহ পাক তাকে আসামি বানাবেন। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য প্রতিবেশীকে কষ্টের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। আপনি কি করেন সেটা আপনার বোঝার এবং জানার দরকার আছে কিনা বলেন। শুধু আল্লাহর হাবিব এ পর্যন্তই বলে ক্ষান্ত হন নাই। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন হাদিস খানা বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। প্রতিবেশীকে যদি কেউ কষ্ট দিয়ে মরে, আল্লাহর জান্নাত কখনো তার নসিব হবে না। এর থেকে বেশি কিছু আর কি লাগে না। আপনি এখন বলবেন যে না, আমি আল্লাহ রসুলের হাদিস গ্রহণ করলাম না, আমি আবু জাহলের অথবা ফিরাউনের জিন্দেগি আমি ধারণ করলাম, আমি দুনিয়ার শান্তি চাই, আখিরাতের শান্তি চাই না। কি এইরকম শিক্ষণীয় মানুষ আজকে সমাজে কম নাকি ভুরি ভুরি? ফিরাউন বলেছিলেন, আল্লাহ আমি দুনিয়ার দাসত্ব, দুনিয়ার বাদশাহী চাই, আখিরাতের বাদশাহী আমার প্রয়োজন নাই। আল্লাহ পাক তাকে এমন বাদশাহী দিয়েছিলেন, শেষ পর্যন্ত সুবানি খাইয়া তো মারছেন। আল্লাহ পাক তাকে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে আল্লাহ পাক তাকে স্থান করবেন। তো আমরাও এখন এটা বলি যে রসুলের হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন নাই। আমরা কি করব? ব্যবসায়ী প্রতিবেশী হয় কি হয় না? কথা বলেন। বসবাসকারী এক স্থানে আরেক স্থানে মানুষ প্রতিবেশী হয় কি হয় না? প্রতিবেশী কারে বলে? প্রতিবেশী হয় 3 ধরনের। কয় ধরনের? এটাও হাদিস থেকে আমি বলছি। আল্লাহর নবী বলেন, 1 নম্বরে প্রতিবেশী কিন্তু সে অমুসলিম, সে আপনার পাশে বসবাস করে, এই জন্য সে আপনার প্রতিবেশী। ইসলাম কারোর প্রতি জুলুম করা শিখিয়েছেন? আল্লাহর নবী বলেন 1 নম্বরে প্রতিবেশী হচ্ছে অমুসলিম কিন্তু সে প্রতিবেশী, সে একদিক থেকে হকদার তোমার প্রতি। কয় দিক থেকে? একদিক থেকে হকদার, সে প্রতিবেশী। 2 নম্বরে হকদার হচ্ছে মুসলিম প্রতিবেশী, যে অমুসলিম না মুসলিম কিন্তু সে কি? প্রতিবেশী। 3 নম্বরে হকদার হচ্ছে, 3 দিক থেকে হকদার হচ্ছে এমন প্রতিবেশী যারা আবার নিকটতম আত্মীয়, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফু, এরা কি বসবাস করে না আশেপাশে? অনেক সময় করে ভাই, আপন ভাই কি করে না? এরা হচ্ছে 3 দিক থেকে আপনার কাছে হকদার। 1 হচ্ছে মুসলিম, 2 নম্বরে প্রতিবেশী, 3 নম্বরে আপনার আত্মীয়। আর একদল হচ্ছে আপনার 2 দিক থেকে প্রতিবেশী। বুঝলাম হয়তো বা কেউ আপনার আপন না, রক্তের কেউ না, কিন্তু আপনার ফ্যামিলির খুব নিকটতম তারা হচ্ছে যারা মুসলিম এবং প্রতিবেশী। আর 1 নম্বরে যাদের কথা বলেছি, যারা একদিক থেকে হকদার, তারা অমুসলিম, এই জন্য তাদের প্রতি আমাদের কোনো হক নাই, কিন্তু সে প্রতিবেশী, এই জন্য তার প্রতি আমার একটা হকই আছে। তবে সে একদিক থেকে আমার কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্য। সে যদিও ভিন্ন ধর্মের, কিন্তু তাকে মানুষ বলে আমাদের যেইভাবে নিজের হেফাজতের জন্য যতটুকু আমাদের তার প্রতি সম্মান করা দরকার, ততটুকু আমরা সম্মান করব। তবে সম্মান যেন এই পর্যায়ে না চলে যায় যে সম্মান করে তার গির্জায় যাইয়া তার আপনার কি বলে, এই যে কি জানো মন্দির, সেই মন্দিরে যাইয়া লাড্ডু খাওয়া, এটা সম্মান নয়। এটা হচ্ছে আপনার নিজের ধর্মকে আপনি অবমাননা করলেন, ঠিক কিনা বলেন? তাহলে অন্য এক হাদিসের বর্ণনায় এসেছেন যে এক ব্যক্তির ঘর থেকে আশেপাশের 40 ঘর পর্যন্ত সেগুলো হকদার বা সেগুলোকে প্রতিবেশী বলা হয়। তাহলে প্রতিবেশী কাদেরকে বলে আমরা এবার বুঝতে পারছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই প্রতিবেশী হচ্ছে এমন হকদার যাদেরকে তুমি কষ্ট দিলে, আযাব দিলে, জুলুম করলে, মিথ্যা মামলার মধ্যে ঝুলিয়ে দিলে, মিথ্যা বানোয়াট কথা প্রচার করে তাকে কষ্ট দিলে, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। প্রতিবেশীর তুলনায়, দূরের প্রতিবেশীর তুলনায় ধারের প্রতিবেশীর মর্যাদা আবার আল্লাহ পাক বেশি করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি জারাইনি ফাইলা আইয়ামিহা উহদি। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমার 2 জন আত্মীয় আছে, কে আমার থেকে বেশি প্রিয়, আমি কারে হাদিয়া তহফা দিতে পারি?
নবীজি বললেন ইলা আকরাবিহা মিনকি বাবান, যে তোমার দরজার নিকটবর্তী সে তোমার হকদার কি বেশি। যে তোমার দরজার নিকটবর্তী, দরজা খুললে তুমি যারা দেখতে পাও, সে তোমার হকদার কি বেশি। মন্দ প্রতিবেশী এখন আছে, ভালো আছে, আবার মন্দ কি, ওই যে বললাম যে আপনি যার ভালো চান সে আপনার ভালো চায় না, সে চায় আপনার খারাপ কাজ করতে। আমি বলছিলাম যে প্রতিবেশীর হকের ব্যাপারে একটা হক এইরকমও হতে পারে যে সে আপনাকে কষ্ট দিছে, এই জন্য আপনি ধৈর্য ধারণ করবেন, ওটাও হক। একটা বিষয় কষ্ট দিছে তার মানে ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া, এটা হক না। সহ্য করেন, কষ্ট সহ্য করেন, আল্লাহর কাছে সাহায্য চান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অপরাধী প্রতিবেশীর কাছ থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। আগে কার কাছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে নাসাইর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন তাআওয়াযু বিল্লাহি মিন জারিস সাউই ফি দারিল মুকাম ফাইন্না জারাল বাদিয়াতি ইয়াতাহাওয়ালু আনক। আল্লাহর নবী বলেন যে তোমার কাছবর্তী প্রতিবেশী সে যদি তোমাকে তোমার সাথে অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, তাহলে তুমি সাময়িকভাবে আল্লাহর কাছে কি করো? আশ্রয় চাও। তবে দূরের যদি কোনো প্রতিবেশী আসে, যেমন দেখা গেছে 1 মাসের জন্য 2 মাসের জন্য ভাড়াটিয়া আসছে, সে আপনার আশেপাশে ভাড়া থাকে বা নির্দিষ্ট একটা স্থানে আইসা কিছুদিন থাকলো, তার ব্যাপারে তো আর কিছু হতে পারে না, তো তুমি এটা মনে করে নিবা যে সে তো কিছুদিন পরে চলে যাবে। কি করবে? কিছুদিন পরে চলে যাবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই প্রতিবেশীদের ব্যাপারে যদি একজন আরেকজনের উসলায় তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক অচিরেই মৃত্যু দিয়ে তোমাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেবে। মৃত্যু দেওয়ার পরে কি কারো কবরে কাউরে দিবে? কথা বলেন, দিবে? তা আল্লাহর নবী বললেন ওই পর্যন্ত তুমি কি করো? ধৈর্য ধারণ করো, আল্লাহ ফল দিবে। প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর হক সম্পর্কে আমাদের জানা উচিত না? এতক্ষণ শুধু প্রতিবেশীর হক নষ্টের আযাবের কথা শুনলাম, তাহলে প্রতিবেশীর হক কি? নির্দিষ্ট কিছু হক আমি নোট করেছি, 10-12টার মতন অনেক হক আছে। তার মধ্যে আমাদের প্রতিনিয়ত আচরণে যেই বিষয়গুলোর খেলাফ হয়ে যায়, এরকম 8-10টা বিষয় আমি আপনাদেরকে খুব সংক্ষেপে শুনিয়ে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বরে প্রতিবেশীর উপকার করা। কি করা? জোরে বলেন, কি করা? কি উপকার করবেন কেমনে? হের গাছের লাউ চুরি করে? কথা কয় না। পুষ্করিণীর মাছ চুরি করে? মিথ্যা মামলা দিয়ে? কেমনি উপকার করবেন এটা আমাদের জানা আছে না? কেমনি উপকার করা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, মা আনাবি মান বাতা শাইআনাও ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি ওয়া হুয়া ইয়ালামু বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি মুমিন নয় যে পেট ভরে খায় অথচ তার জানা মতে তার পাশের প্রতিবেশী না খেয়ে আছে। কি কথা সত্য নাকি মিথ্যা? এরকম হয় কি হয় না? নিজের ইচ্ছা মতন গাদাইতে থাকি, ইচ্ছা মতন খরচ করতে থাকি, কিন্তু অন্য প্রতিবেশী যে একজন গরিব আছে বা মাঝের মধ্যে কষ্ট হচ্ছে, সংসারে কষ্ট হচ্ছে, কিন্তু আমরা নিজেরা খাই, তাদের ব্যাপারে আমরা উদাসীন, খোঁজ খবর রাখি না। তবে কোরআনের ভাষায় এক প্রকার মানুষের কথা আছে, সূরা আল বাকারার 273 নম্বর আয়াতের মধ্যে বলেন এক প্রকার মানুষ আছে যারা মানুষের কাছে মন খুলে সব কথা বলতে পারে না। আত্মসম্মান বোধ কিছু মানুষ আছে না, যারা চাইলেও নিজে কষ্টে আছে কিন্তু এইটা মানুষের কাছে বলতে পারে না, প্রকাশ করে বলতে পারে না। আল্লাহ বলছেন, নিজেই বলছেন, তারা মানুষের কাছে নাসুর বান্দা হতে পারে না, নাসুর বান্দা হয়ে যেতে পারে না। তাদের প্রতি তোমার হক হচ্ছে তুমি নিজের থেকে তাদের খোঁজ খবর নাও, তুমি নিজের থেকে তার সাথে বিনয় হওয়ার চেষ্টা করো, ভালো একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করো এবং জানার চেষ্টা করো সে আসলে কেমন কষ্টে আছে। এবং তুমি জানার পরে তাকে এমনভাবে দান করিও না যেটা সে নীতি অস্বীকার করে। এখন তো আবার দানের একটা সিস্টেম হয়ে গেছে, যদি কেউ কাউরে দান করে আবার দান করে খোটা দেয়। কি আছে না নাই? বলেন, কি আছে না নাই? দান করে খোটা দেয় আবার। এই জন্য অনেকে লজ্জায় পড়ে আর এই কাজ করতে চায় না। কিন্তু তুমি তাকে এমনভাবে তুমি তাকে কি করো? সহযোগিতা করো যেন সে সেটা বুঝতে না পারে। এই জন্যই তো যাকাতের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিস্টেম চালু করেছিলেন
যে যাকাতটা এমনভাবে প্রদান করা হবে, এমনভাবে তোলা হবে আর এমনভাবে দেওয়া হবে, এটা কে দিল, কোথার থেকে আসলো কেউ জানলো না, মানুষ জানবে এটা সরকারি তহবিল থেকে আসছে। তা সরকারি তহবিল থেকে দেশের একটা খাত থেকে আসলে কি কেউ সেটা নিতে অস্বীকার করে? কথা বলেন না, অস্বীকার করে? করে না। তাহলে তুমি এমনভাবে তার প্রতি কি করো, অনুগত্য করো, এমন প্রতি তার প্রতি তুমি এমন একটা সম্পর্ক, এমন একটা সাহায্যের হাত বাড়াও যেন সে সেটা পূর্ণাঙ্গভাবে বুঝতে না পারে। প্রতিবেশীকে কষ্ট না দেয়া, কষ্ট দেওয়ার মধ্যে অনেক ভাগ আছে। আজকের নিজের বাড়ি নিজে এমন কাজ করি যা দ্বারাও প্রতিবেশী কষ্ট পায়। যেমন উদাহরণস্বরূপ আমরা একটা দেখতে পারি, আজকের এমন বাড়ি নাই মনে হয় যে বাড়িতে কক্সেট অন্তত বছরে একদিন বাজে না। কে আসেনি? অনুষ্ঠান তো বাদই দিলাম, হুদয় হুদয় বাজায় কি বাজায় না? এই যুবক যারা আছো খুব ভালো করে শুনে নাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাদ্যকে হারাম করে দিয়েছেন। কি করেছেন? বলেন না, কি করেছেন? হারাম করে দিয়েছেন। নিজের শুনতে হয়তো নিজে শোনো, এটা হারাম, এটা তোমাকে বুঝতে হবে, এটা শোনা জায়েজ না, আল্লাহ হারাম করে দিয়েছেন। যখন এই হারামটাকে তুমি প্রকাশ্যেই করো, আমি ওই যে বলেছিলাম যে নিজে এক হারাম শুনে যে অপরাধ শুনবা, আর ওই ডেকসেটের মাধ্যমে বড় বড় বক্স বাজাইয়া আশেপাশে মানুষদেরকে কষ্ট দিলে আল্লাহ পাক 10 গুণ বেশি গজব দান করবেন। কত গুণ বেশি? এই জন্য হুদাই হুদাই যারা গান কক্সেট বা যে কোনো কারণে গান বাদ্য বাজাইয়া মানুষকে কষ্ট দিতে চান, এদের একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এভাবেও কষ্ট দেওয়া যায়, অন্যান্যভাবে কষ্ট দেওয়া যায়। আপনার বাড়ির উপর থেকে হাঁটে আপনি তো রাস্তাটা বন্ধ করে দিলেন, আপনি জানেন যে তার ওই বাড়ির থেকে বের হওয়া ছাড়া অন্য আর কোনো পথ নাই, আপনি রাস্তা বন্ধ করে দিলেন। কে এরকম আছে না নাই? আপনি জানেন যে আপনার টিউবওয়েল থেকে সে পানি না আনিলে তার অনেক কষ্ট হবে বা অনেক দূর থেকে আনতে হবে। আনতে যে পারবে না তা না, আনতে হবে কিন্তু অনেক দূর থেকে। আপনি আপনার টিউবওয়েল থেকে পানি নেওয়ার জন্য নিষেধ করে দিলেন। এইভাবে যে কোনো কারণে হোক প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম করেছেন কে? আল্লাহ নিজে বলেছেন, আমার উপরে যেমনি ভাবে জুলুম করা আমি হারাম করে দিয়েছি, ঠিক তেমনি ভাবে আমার বান্দাদের উপরে জুলুম করা আমি আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে আমি হারাম করে দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রতিবেশীর কষ্টে সাহায্য করা। 3 নাম্বার, প্রতিবেশীর কষ্টে কি করবেন? জোরে বলেন না। আল্লাহর হাবিব বলেন, তানবিহুল গাফিলিনের হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, কুফা আযাকা আনহু ওয়াসবির আলা আযা ওয়া কাফা বিল মাউতি ফাররাকান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাকে কষ্ট দিও না, তুমি তার কষ্টে সবর করো, মৃত্যু তোমাদেরকে কি করে দেবে? একটু আগে যে বললাম, আলাদা করে দেবে, তখন তোমরা এমনিতেই আলাদা হয়ে যাও। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসা হুসনুল জিওয়ারি কাফুল আযা আনিল জার ওয়ালাকিন হুসনুল জিওয়ারি সবরু আলাল আযা মিনাল জার। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাকে কষ্ট দেও না, কষ্ট হতে তুমি বিরত থাকো, বরং তার দেয়া কষ্ট তুমি সহ্য করো আর আল্লাহর কাছে তুমি আশ্রয় প্রার্থনা করো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনের থেকে একটি বর্ণনা পড়লাম। ইমামে আজম আবু হানিফা যেই রাস্তা থেকে চলাফেরা করতেন, ওই রাস্তায় একজন বৃদ্ধ মানুষ অথবা একজন লোক তার জমানায় তার রাস্তায় যেন কষ্ট হয়, চলতে যেন সে কষ্ট পায়, এই জন্য এমন কষ্টদায়ক কিছু বস্তু রাস্তার ধারে তিনি ফালাই রাখতেন। কি করতেন? ফালাই রাখতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং নিজে কষ্ট করে সেখান থেকে যাইতেন। একদিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলার সময় দেখতে পাইলেন যে তার রাস্তার মধ্যে আজকের আর সেই কষ্টদায়ক বস্তুটা নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, যেই লোকটা নিত্য এরকম অন্যায় কাজ করে, এমন কোন কাজ তাকে সেই অন্যায় থেকে ফিরিয়ে দিল? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার এক শাগরেদের মাধ্যমে তার একটু খোঁজ খবর নিলেন, যে সে আসলে কোন পন্থায় আছে, কেমন আছে, কোথায় আছে। আজকের সেই কষ্টদায়ক বস্তুটা আমি পেলাম না। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক শাগরেদ এসে বলেন, ও ইমাম, অমুক ব্যক্তিটাকে, আপনার প্রতিবেশী অমুক ব্যক্তিটাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি করছে? কথা বলেন না, পুলিশ ধরে নিয়ে গেছে। তো ইমাম আবু হানিফার উচিত ছিল কি?
যে তার প্রতি যে উল্টা রিপোর্ট করা, যে উনি আসলে একটা খারাপ মানুষ, কি করা? উল্টা রিপোর্ট করা। আমরা যেটা করে থাকি, আমরা যে গোয়েন্দাগিরিটা করে থাকি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ততক্ষণিক সে আদালতে চলে গেলেন বা সে থানায় চলে গেলেন, বিচার কেন্দ্র স্থানে তিনি চলে গেলেন। যাওয়ার পরে ওই ব্যক্তিকে উল্লেখ করে তিনি তার নামে সুপারিশ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করলেন? সুপারিশ করলেন এবং তার ব্যাপারে সাক্ষ্য দিলেন যে সে একজন ভালো মানুষ, আপনি তাকে ছেড়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ইমামে আজমের কথা শুনে তার সুপারিশের কারণে ওই ব্যক্তিকে ছেড়ে দিলেন। ওই ব্যক্তি চলে আসার পরে মনে মনে ভাবলেন যে আমার নামে একজন ব্যক্তি সুপারিশ করছে, সেই ব্যক্তিটাকে, সেই ব্যক্তিকে উনি খোঁজা শুরু করলেন যে সেই ব্যক্তিকে। দেখেন সে কিন্তু আগে অপরাধ করছে, কার সাথে? ইমামের সাথে। এখন ইমামের উচিত ছিল, আমরা যেটা করি আমাদের মেন্টালিটি অনুযায়ী আমাদের উচিত ছিল যে আমরাও তার কি করব? ক্ষতি করব, তার সাথে অপরাধ করব। সুযোগ যেহেতু আসছে একটু ক্ষতি করে দেই না, কি হয়েছে? ওই ব্যক্তিটা জেল থেকে আসার পরে ওই ব্যক্তিকে খুঁজতে শুরু করলেন যে কোন ব্যক্তি আমার ব্যাপারে কি করেছে? সুপারিশ করেছে। এক প্রতিবেশীর কাছ থেকে চুপে চাপে জানতে পারলেন যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে সুপারিশ করেছেন। ওই ব্যক্তিটা এখন লজ্জিত হওয়ার কথা কি কথা না? কথা বলেন। যাকে আমি এত কষ্ট দিলাম, যার প্রতি আমি এত জুলুম করলাম, সেই ব্যক্তিটা নির্দ্বিধায় আমার জুলুমকে সহ্য করে নিল, বরঞ্চ আমার কষ্টের সময় সে আমাকে সহযোগিতা করলো। ইমাম আজমের কাছে এসে তিনি মাথা নত করে বললেন, আমার বড্ড ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অসুস্থ হলে আমরা খেদমত করতে পারি তার, এটা প্রতিবেশীর হক। কি করতে পারি? খেদমত করতে পারি। তার মানে কি তার সেবা যত্ন করা? বিষয়টা এমন না। তাকে দেখতে যাওয়া, একজন বৃদ্ধ মানুষ সে অসুস্থ, সঙ্গ পাচ্ছে না, তার সাথে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলা, 2 মিনিট কথা বলে তার একটু কুশলাদি বিনিময় করা, এটাই কি আমার বড় ক্ষতি হয়ে যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি ধর্ম ছিলেন, আপনারা এই ঘটনা সবাই জানেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে এক বৃদ্ধা মহিলা কাঁটা দিয়ে রাখতেন। সেই বুড়ির এই ঘটনা আপনারা সবাই জানেন। আল্লাহর হাবিব যখন একদিন দেখলেন যে তার পথে আর কাঁটা নাই, তখন আল্লাহর হাবিব নিজে খোঁজ নিলেন। খোঁজ নেওয়ার পরে শুনতে পাইলেন সেই বুড়ি অসুস্থ। আল্লাহর নবী নিজে যাইয়া তার খিদমত করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরে বুড়ি বিনয় হয়ে কালিমা পড়ে রাসূলুল্লাহর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তা অসুস্থ হলে আমরা তাদেরকে দেখতে যাইতে পারি, অসুস্থ হলে আমরা একটু তার সাথে বিনয় আচরণ করতে পারি, একটু ভালোভাবে তার দেখভাল দেখাশোনার, যদি আর্থিক অসুবিধা থাকে নিজে না পারি, অন্তত একটি এমন ন্যায় করে চিন্তা ভাবনা করে তার একটু সহযোগিতা আমরা আসতে পারি কি পারি না। এরপরে 6 নম্বর, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। আচরণের ব্যাপারে আমাদের অনেক মাধুর্যতা আছে, এমন মানুষ খুব কম। মাধুর্যতা আছে কথা বলার মধ্যে, এমন মানুষ খুব কম। কথা বলার মধ্যে আঘাত দিয়ে কথা বলতে আমরা ভালোবাসি, কি ঠিক না বেঠিক? কি কথা কি ঠিক না বেঠিক? আমরা আঘাত দিয়ে কথা বলতে ভালোবাসি। উত্তম আচরণ করবেন। আরেক বাইরে করা যায়, তাকে আপনি নামাজের দিকে আহ্বান করলেন, কি এটা উত্তম আচরণ হয় না? তাকে একটা ভালো কাজে আপনি উপদেশ দিলেন, এটা উত্তম আচরণ হতে পারে না? আমরা তো বরঞ্চ এখন ভালো কাজ করি না, বরঞ্চ প্রতিবেশীকে অন্যের ব্যাপারে আবার ফসলাইয়ে দেই। কি দেই কি দেই না? কি দেই কি দেই না? সমঝোতা হওয়ার বুদ্ধি আমরা কেউ দেই না। মিটমাট করে ভদ্রতার সহিত বসবাস করবে এমন সৎ বুদ্ধি আমরা দেই খুব কম মানুষ আছে। যেহেতু অনেক বর্ণনা, অনেক কথা, আমি এতগুলো কথা বলতে পারবো না, তবে 6 নম্বর বলতেছি, 2টা বলে আমি শেষ করে দিচ্ছি। 7 নম্বর হচ্ছে হাদিয়া আদান প্রদান করা। হাদিয়া মানে হচ্ছে টাকা পয়সা দিয়ে হাদিয়া দেওয়া, বিষয়টা কিন্তু এমন নয়। সবসময় টাকা দিয়েই যে হাদিয়া দিতে হবে বিষয়টা এমন নয়। ভালো কিছু দিয়া, তার সন্তানের কাছে একটা চিপস দিয়েও আপনি হাদিয়া দিতে পারেন। সন্তানকে যদি একটা 10 টাকার চিপ কিনে দেন, তার বাবার সাথে আপনার একটা সম্পর্ক হবে কি হবে না? একটা ভালো সম্পর্ক হবে কি হবে না? এক ব্যক্তি কষ্টে আছে, আপনি জানেন, হাদিয়ার মাধ্যমে তাকে এমন কিছু একটা দিয়ে দিলেন যে তার অভাবটাও পূর্ণ হলো আর তার হাদিয়াটাও সে বুঝে পাইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আসামি বানাবেন যার
টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, কিন্তু সে তার প্রতিবেশী যারা গরিব মানুষ ছিলেন তাদের ব্যাপারে সে একেবারে উদাসীন ছিলেন। নিজেরটাই চিন্তা করতেন, সে অন্যেরটা চিন্তা কখনো করতেন না। এরকম মানুষ আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, আমি খেয়াল করতেছি, সবাই বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন। মানে এই নিয়াত করিয়ে আসেন যে যাই যত লেটে যাই হুজুরে 1 মিনিট দেরি করতে পারবে না, এই মেন্টালিটি নিয়েই আসেন। বারবার খালি ঘড়ির দিকে তাকাইতেছেন, যদিও ঘড়িটা সামনে দেওয়া উচিত ছিল, ওটা পাশে দেওয়া ভুল হয়ে গেছে। বারবার তাকালে হুজুর দেখে আলায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোয় আমল করার